Let's go. Hello guys, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমি যেটা বলবো তোমাদের সেটা হলো গত সোমবার আর মঙ্গলবার আমি ট্রেডিং করেছিলাম। তো ওটাতে দুটোতেই আমি ট্রেড পেয়েছি দুদিনই। তো আমি দেখাবো যে আমি ট্রেডটা কীভাবে নিয়েছি, আমার স্ট্র্যাটেজিটা কী, আর যে দুটো ট্রেড আমি নিয়েছি ওই দুটো দেখাবো। তো চলো, দেখতে পাচ্ছ এটা আমি বানিয়েছি জাস্ট এমনি তোমাদের বোঝানোর জন্য। এইটা এই যে লাইনটা আছে এটাকে ধরে নাও ইএমএ 21। ইএমএ মানে ইএমএ হচ্ছে একটা ইন্ডিকেটার যেটার পুরো নাম এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো এই লাইনটাকে তোমরা ধরে নাও ইএমএ, আর এটা আমি বোঝানোর জন্য করেছি। যেমন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ইএমএটাকে নিচে থেকে ব্রেক করলো, যে ক্যান্ডেলটা ব্রেক করলো তার পরের একটা দুটো তিনটে ক্যান্ডেলের মধ্যে একটা রেড ক্যান্ডেল হতে হবে। তো এখানে দেখো দেখিয়েছি এখানে যে ক্যান্ডেলটা ব্রেক করেছে তার পরের তিনটে ক্যান্ডেলের মধ্যে একটা রেড ক্যান্ডেল হয়েছে। তারপর একটা ক্যান্ডেল যখন এই রেড ক্যান্ডেলটাকে ব্রেক করবে তখন আমাদের এন্ট্রি শুরু হবে, আর আমাদের স্টপ লস থাকবে এই যে আমাদের রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলটার এই লাস্টে একদম শেষে আমাদের স্টপ লস হবে এইখানটা করে, আর টার্গেট ওপরে থাকবে। তো এটা হচ্ছে কনসেপ্টটা। এবার আমি তোমাদের মার্কেটে দেখাই এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটা দেখো, এটা 6 তারিখের, গত 6 তারিখে 6 ফেব্রুয়ারি চার্ট এটা। তো এখানে এটা এই জিনিসটা কিভাবে কাজ করেছে ওটা দেখাবো তোমার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ মার্কেট, এইখানে প্রথমে মার্কেট নিচে থেকে সবুজ ক্যান্ডেলটা, এটা ইএমএ লাইনটা সবুজ লাইনটাকে ব্রেক করলো। ব্রেক করার পর একটা রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু রেড ক্যান্ডেলটাকে ব্রেক করেনি। তো এখানে আমাদের সেটআপটা আসেনি। দেন মার্কেট ওপরে উঠে গেল ইএমএর ওপরে। দেন ওপর থেকে ইএমএটাকে ব্রেক করছে, এই রেড ক্যান্ডেলটা ইএমএটাকে ব্রেক করলো। এই রেড ক্যান্ডেলটা ইএমএটাকে ব্রেক করলো। দেন এইখানে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, জুম করছি, দেখো এটা সবুজ ক্যান্ডেলের পর আমাদের এইখানটা করে এন্ট্রি হয়েছে। সবুজ ক্যান্ডেলটা যখন এই ব্রেক করলো এখানটা আমাদের এন্ট্রি হয়েছে। আর সবুজ ক্যান্ডেলটার যেটা মাথাটা, এটা পুটের দিকে বলছি আমি, এটা যদি কলের দিকে হতো তখন নিচেটা হতো স্টপ লস, পুটের দিকে বলে নিচেটা ব্রেক করলে হবে এন্ট্রি, আর মাথাটা হচ্ছে স্টপ লস। তো এখানে দেখো এটা হচ্ছে 6 তারিখের, এখানে 140 পয়েন্ট দিয়েছে এখানে মার্কেট। আরও দেখাচ্ছি, এটা দেখো, এটা হচ্ছে সোমবার, গত সোমবারের এটা হচ্ছে শুরু। তো দেখতে পাচ্ছ এখানে রেড ক্যান্ডেলটা ব্রেক করলো, দিয়ে 1 2 3 নম্বর ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু তারপরেও একটা দেখছি আমরা এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো আমি 4 নম্বর গ্রিন ক্যান্ডেলটাকে নেব, যেহেতু এই গ্রিন ক্যান্ডেলের পরে আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ওপরের দিকে। তো এইটা যখন ব্রেক হবে তখন আমরা এন্ট্রি নেব।
তো এখানে দেখো এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পরে আরও ম্যাক্সিমাম 3টে ক্যান্ডেল আমরা ওয়েট করবো, এর বেশি ওয়েট করবো না। এখানে দেখো 1 2 3 3 নম্বর ক্যান্ডেলে ব্রেক করেছে, তো এখানে আমরা এন্ট্রিটা নিয়েছি। আর আমাদের স্টপ লস হয়েছে এই এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে তার ঠিক ওপরটা। তো এখানেও দেখো 176 পয়েন্ট দিয়েছে। এটা গেল সোমবার। আচ্ছা, এটা মঙ্গলবার। আচ্ছা, এইখানটা দেখো মার্কেট রেড ক্যান্ডেল ইএমএ লাইন ক্রস করলো উপর থেকে, 1 2 3 3 নম্বরে একটা গ্রিন ক্যান্ডেল দিল, 4 নম্বরেও একটা গ্রিন ক্যান্ডেল দিল। দিয়ে আমরা 4 নম্বর গ্রিন ক্যান্ডেলটাকে ধরলাম। এটা আমি নিইনি, এটা আমি তবু আমি দেখিয়ে দিচ্ছি। এটা এই রেড ক্যান্ডেলটা ব্রেক করলো 1 2 3, তারপরেও আর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো এইটাকে আমরা ধরবো। এইটা ব্রেক করেছে এইখানটা, আর এটার গ্রিন ক্যান্ডেলটার মাথাটা স্টপ লস। এটাতে টাইম লেগেছে, বাট টার্গেট হিট হয়েছে। মার্কেট অনেকটা গেছে নিচে। আচ্ছা, এটা দেখো আজকেরটা। আজকে এই গ্রিন ক্যান্ডেলটা ইএমএটা ব্রেক করলো, দিয়ে আর একটা গ্রিন ক্যান্ডেল হলো, দিয়ে একটা রেড ক্যান্ডেল হয়েছে। তার মানে এই গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করার পর 3টে 1 2 3 3টে ক্যান্ডেলের আগেই হয়ে গেছে এই রেড ক্যান্ডেলটা, হয়ে গিয়ে এইখানে উপর দিকে ব্রেক করেছে এটা, কিন্তু এখানে স্টপ লস হিট হয়ে গেছে। এটা দেখো, এটা এখানে স্টপ লস হিট হয়ে গেছে নিচে। এখানে আর একটা হয়েছে। এখানে দেখো রেড ক্যান্ডেলটা ব্রেক করলো ইএমএকে, 1 2 3 গ্রিন ক্যান্ডেল হলো, দিয়ে গ্রিন ক্যান্ডেলটা যখন ব্রেক করলো নিচের দিকে, এখানটা আমাদের এন্ট্রি। আর এখানে দেখো গ্রিন ক্যান্ডেলের ওপরে রেড ক্যান্ডেলটা উঠে গেছে, তো আমাদের এখানে স্টপ লসটা বাড়িয়ে দিতে হবে ওপরটা, যেটা রিসেন্ট থাকবে লাস্ট সেটাই স্টপ লস দিতে হবে। তো এখানেও দেখো 115 পয়েন্ট টার্গেট হিট করেছে। আগেও এরকম অনেক আছে। মোটামুটি তোমাদের যেটা করতে হবে, যখনই দেখবে নিচে থেকে বা উপর থেকে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল ইএমএটাকে ব্রেক করলো, এখানে যেমন নিচের আর একবার বলে দিচ্ছি, তো নিচের যেটা হবে ওপরেরটাও সেম হবে, শুধু এটা হবে। তো এখানে দেখো ইএমএ, এটা ইএমএ লাইনটাকে সবুজ ক্যান্ডেলটা ব্রেক করলো, করার পরে একটা ছোট রেড ক্যান্ডেল হতে হবে, আর সেই রেড ক্যান্ডেলটা এই ব্রেকিংয়ের 3 নম্বর ক্যান্ডেলের মধ্যে হতে হবে। যেমন দেখো এখানে এই রেড ক্যান্ডেলটা হয়েছে এই ব্রেকিংয়ের পরে 3 নম্বর ক্যান্ডেলের হয়েছে। এটা যদি এইখানটা না হয়ে এই বড়
গ্রিন ক্যান্ডেলের জায়গায় হতো তাহলে আমাদের এন্ট্রিটা হতো না। এখানে এন্ট্রিটা শুধুমাত্র হয়েছে তার কারণ এখানে গ্রিন ক্যান্ডেলটা যখন ইএমএকে ব্রেক করেছে তার 3টের মধ্যেই রেড ক্যান্ডেলটা হয়েছে। তো এভাবেই তোমরা প্রথমে এটাকে ব্যাক টেস্ট করতে পারো। আমি এভাবেই ট্রেড করি, তো তোমরা এটাকে ব্যাক টেস্ট করে দেখতে পারো। এটার মোটামুটি 70% ওপর আছে অ্যাকুরেসি। তোমরা এটাকে আগে ব্যাক টেস্ট করতে পারো, তারপর এটাতে ট্রেড করতে পারো। আমি এটা অপশান বাইংয়ের কথা বললাম। তো এটুকুই ছিল। বুঝতে না পারলে জানিও, কোনখানটা বুঝতে পারছো না আবার ডিটেলসে বলে দেবো। ওকে, থ্যাংক ইউ। Thank you.